মনে রাখতে হবে, এই দেশ কাউকে আমরা লিজ দেই নাই। এই দেশ আমার বাংলাদেশ। আমার প্রাণের বিনিময়ে, মায়ের ইজ্জত আবরুর বিনিময়ে যেই দেশ আমরা পেয়েছি, এই দেশে কাউকে চট করে ঢুকতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। প্রয়োজনে বীর মুজাহিদেরা সীমান্তগুলো পাহারা দেবে বিজিবির মতো করে। তারপরেও কোনো বহির শত্রু আক্রমণ বাংলাদেশের মানুষ বরদাস্ত করবে না। আমরা জীবন দেব, দেশ দেব না, ইমান দেব না, ঠিক কিনা বলো? সুতরাং আসুন এগিয়ে আসি। কথায় কথা নয়, এইভাবে আর সময় ক্ষেপণ নয়। একেবারে তৃণমূল পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ মহল পর্যন্ত যতদিন আল্লাহর আইন আর সৎলোকের শাসন কায়েম না হবে, বাংলার মুসলমান ঘরে ফিরে যাবে না। আমরা সেই দীপ্ত শপথ নিয়ে আছি, আমরাই আছি, আমরাই ছিলাম, আমরাই থাকবো ইনশাআল্লাহ। খেজুরের ডাল আলাদা বেহতের মানুষের মতো করে রয়েছে। হেতাইয়া কইতে তো তুমি কিতা, তা আমি ওই যুদ্ধ করতাম ইসলাম। কত তো তুমি দেহাল আলগাত খেয়ে রইছ, কয় হ যাইতো লইলে কি বললো দেহা হইলে, এই চিন্তায় বইয়া রইছি। কত অস্ত্র শস্ত্র নাই, কয় না নবীজি টান ফোর্সে অস্ত্র দিতে পারছে না। কত একটা কূপ দেয়, কয় দেন না। মক্কার কাফের যখন তরবারি উঠাইছে, লাভ দিয়ে মাথা সরাইয়া ওই খেজুরের ডালাটা টান দিয়া বার কইরা চোখটা বন্ধ করে বিসমিল্লাহ বলে একটা কূপ মারছে। খোদার কসম, ইতিহাস সাক্ষী দেয়, একটা ধারালু তরবারির আঘাতে যেমন করে দেহ থেকে কল্লা আলাদা হয়ে যায়, খেজুরের ডাল দিয়ে যখন আল্লাহু আকবার বলে কূপ মেরেছে, চোখ খুলে দেখে দুই টুকরা হয়ে পড়ে আছে। বানানো গল্প নয়, মুখরোচক ইতিহাস নয়। ৩১৩ জন সাহাবা ১০২০ যুদ্ধকে কচুকাটা করে বদরের প্রান্তরে কলেমা খচিত পতাকা সেই দিন উড্ডীন করেছিল। এই পথ কখনো কুসুমাস্তীর্ণ ছিল না, এই পথ বরাবর ছিল কণ্টকাকীর্ণ। সব সময় মুসলমানের এক সাগর রক্তের বিনিময়ে তাদের বিজয় ছিনিয়ে এনেছে। আজকে মনে করাই দিতে চাই, আমরা বাংলার মুসলমান, আমরা বিশ্বাস করি মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। আমরার ফলাফানে নবীরে ঢিল মারে, ফাতর মারে। আমরার মহিলারা নবীর জন্য রাস্তার ভিতরে কাটা বিছায়, আর আমরার পুরুষ লোক নবীরে ধইরা মাইরা ফেলতে চায়। আর ওইখানকার পুরুষরা নবীরে নিয়ে নাচানাচি করে, বাচ্চারা ফুল ছিটায়, মহিলারা নবীর এক নজর দেখার জন্য রাস্তার কিনারে দাঁড়াই গেছে। সর্বনাশ। আবু জাহেল বলল নমুনা খারাপ, যদি মোহাম্মদ মদিনায় গাইরা বসে আর যদি টিক্কা যায়, তাহলে আমাদের মক্কার খবর আছে। একটা কাজ করো, চলো সবাই মিলে আমরা ওইখানে মদিনায় আক্রমণ করি। এখন আবু জাহেল দাঁড়ায় ঘোষণা দিলেন, এই মোহাম্মদের নতুন দিন, আমাদের দেব দেবীর মুখে যারা চুনকালি মাখাইলো, ওই মোহাম্মদ, আবু বকর, উমর, উসমান, আলী, তাদেরকে সমূলে নিপাত করার জন্য কারা কারা যুদ্ধে যেতে প্রস্তুত নাম লেখাও। নাম লেখাইছে ৩১৩ জন। আর কি বলে নাম লেখাইছে ৯৯৮ জন। কয় জন? কথা কইতেন না? কত? ৯৯৮ জন। তো চালাক কিন্তু সব যুগেই আছে, আমাদের যুগে যে আছে তা না, এই সময় ছিল। ৯৯৮ জন লেখার পরে এক যুবক দাঁড়াইয়া কইতাছে যে আমরা সবাই নাম লেখাইলাম, আবু জাহেল আপনার নাম তো নাই, আবু লাহাব আপনার নাম তো নাই। তারা কও আমার নামও লেখো। এখন আবু জাহেলের নাম লেখছে ৯৯৯। এবার আবু লাহাবের নাম লেখছে, হয়েছে কত? না কথা না, কত হয়েছে? আবু জাহেল ছিল আবু লাহাব ছিল দুরন্দর চালাক। সে ছিল সুদী ব্যবসায়ী, সে সুদ খাইয়া দুনিয়ার টেহা বানাইছে। এই সুদখুর এই আবু জাহেল, আবু লাহাব হাতে সবার সামনে দাঁড়ায় কথা, ভাই আমরা ১০০০ লোকের নাম যে লেখলাম, একটা চিন্তা তো আছে। কয় কি চিন্তা? কয় মনে করো যুদ্ধের দিন কেউ যদি শৈলবালা না থাকে,
এমন তো হইতে পারে হঠাৎ করে একজন স্বাস্থ্য খারাপ, মাথা ঘুরে দিয়ে পড়ে গেছে, প্রেশার বেড়ে গেছে, ডায়াবেটিস ফল করছে, ওহন কিতা করা? তখন সবাই কইতাছে লাহাব ভাইসা আপনি যখন কথাটা তুলছেন বুদ্ধিটা আপনি এবার। তো আবুল আহাবে কইছে শোনো, কেউ যদি যুদ্ধ যাইতে না পারে তাইলে সে নিজে না যাইতে পারলে টাকা দিয়ে একজন লোক দেবে। সবাই কয় সমর্থন, এটা সুন্দর হয়েছে বুদ্ধি। আবুল আহাবে মনে মনে কয় আমার তো শরীর ভালো থাকতো না, কারণ তার না থাকার কারণও আছে। এর আগে তো নবীজির ঢিল, খুব খেয়াল করেন সিহন কথা আছে আজকে, কষ্ট হইতেছে আপনাদের? আমি যেটা প্রশ্ন করি জবাব দিবেন আওয়াজ কইরা, আমিন কর, জোরে কর, আওয়াজের লেগে ওয়াজটা হইতো না রে জোরে। এখন আবুল আহাবে নবীজির একদিন দিল বাইরা কইছিল ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। এই কথা কইছে পরে নবীজি কানতে কানতে বাড়ি গেছে। তো নবীর যারা সাহাবা তারা কই ইয়া রাসূলুল্লাহ আপনি ঘুরে আমার দিকে ফিরে বসেন। এই সে বইছে না, সে বইছে, মারহাবা কয় না রে, জোরে কয় না তো। এখন আবুল আহাবে কি করছে কারবা, নবীজিরে যে ঢিল মারছে কইছে ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। এই কথা কইছে আবুল আহাবে। নবীজি তখন মাইনরিটি, কাফের তখন মেজরিটি। তো নবীজির সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা দেখে কি হয়েছে, তেজ এত বড় গালিটা দিল, তারে কি ধরে লাইতা? নবীজি কয় অহন না, সময় আইব, অহন আমরা লোক কম না, লোক একদিন বাড়লে তারাই দেখবা গিয়া মাপ চাইয়ালে। সুবহানাল্লাহ কয় না রে। এখন নবীজি যখন এই কথা কইছে তখন মুসলমান যারা তারা কই ইয়া রাসূলুল্লাহ এত বড় একটা গালি দিল, এটা কোনো বিচার টিচার পাইতাম না? কয় জাগা মতো বিচার দিয়া রাখছি। নবীজির একটা আদালত আছে, এই আদালত রাখা আমার কথা কয় না দেখি কা, থানায় মামলা দিলে এটা আস্তে করে উচ্চ আদালতে যায়, হাইকোর্টে যায়, সুপ্রিম কোর্টে যায়, আপিল বিভাগে যায়। কিন্তু নবীজি এমন এক জায়গায় বিচার দিছে সর্বোচ্চ আদালত, এরপরে আর কোনো জায়গা লাগে না, ডাইরেক্ট খালি রায় আইয়ে। সুবহানাল্লাহ কইতেন না? নবীজিরে ঢিল মাইরা কইছিল ইয়া মুহাম্মদ তাব্বালাক। অহন আল্লাহ নবীজি যখন বৈশা রয়েছে চুপ মাইরা, এমন সবাই জিবরাইল আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী কয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নবীজিরে ডাক দিয়া জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার টিচার দিছিলেন? কয় হ, ওই যে আমার চাচা আবুল আহাবে যে ইডা দিছিল, ঢিল মারছিল, আমি তো আর কিছু করতাম পারলাম না, আল্লাহরে জানাই রাখছিলাম। কয় বিচারের রায় আইছে, তো বিচারের কথা না, বিচারের বিচারের রায় কি? রায়টা এখন আপনারা মনে করাই দিলে আপনারা সবাই মুখস্থ পারেন। রায়টা কি আইছে কইলেটা, আল্লাহর নবী জিবরাইলের আল্লাহর নবীকে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আপনি যে বিচার দিছিলেন রায় আইসা পড়ছে। কয় কি রায়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব, ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সুবহানাল্লাহ কয় না? আবুল আহাবে না কি কইয়া গালি দিছিল? ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। আবুল আহাবে যে শব্দটা দিয়া গালি দিছে আল্লাহ হুবহু ওই শব্দটাই ব্যবহার করছে। আল্লাহ কইছে তাব্বাত, আবুল আহাবে কইছিল মুহাম্মদ তোমার ধ্বংস হোক, আর আল্লাহ কয় ধ্বংস হয়ে গেছে। ইয়াদা দুই হাত, আবি লাহাব আবু লাহাবের, ওয়াত্তাব এমন ধ্বংস হইছে ট্রমা সেন্টারও নিতে পারবা, ময়নামতি কবিরাজের বাইক নিয়ে চটি বানতে পারবা, আধ গলার জুলাই দিতে পারবা, জোড়া লাগতো না, জোড়া ওয়াত্তাব গুড়া 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 হাতের উফি দিয়ে ট্রাকের চাক্কা গেছে।
ঘুরা ঘুরা হয়ে গেছে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আরো কথা আছে তো কয়েলেটা। আল্লাহ কথা কয় কম বুঝায় বেশি। আল্লাহ কইছে ইয়াদা দুই হাত। মুফাসসিরিনে কারা কয় আল্লাহ কথা কয় কম বুঝায় বেশি, কইছে দুই হাত, ভিতরে আছে ছয় হাত। কয় হাত? কত কোন কয় হাত? ভিতরে আছে ছয় হাত। আমরা তো দুই হাত নিয়ে আল্লাহর কাছে অভিযোগ দিয়ে লাইছি, আল্লাহ আবুল আহাবে ঢিল মারলে এক হাতে না ঢিল মারছে। আপনারা তো মাইক আছে দেখে আপনি মনটা যা ধরে তা কইবেন। আল্লাহ ক্ষমতা আছে দেখা এবারে ঢিল মারছে এক হাতে, এই এক হাত কামলাগলে কাটতে লাভ, কামলাগলে টুকরো টুকরো করে লাভ, এই এক হাত মানে টাকার দিছে হালাই দেও যা মনে করে। দুই হাত ধ্বংসই তো করি, দুই হাতে তো ইটা দিছে না, ঢিল মারছে কয় হাতে? তা আল্লাহ যে কই দুই হাত ধ্বংস করে লাগবো, এই অভিচার কইছে? এটা কি বিচার? এক হাতে এটা দিছে, এক হাত যা মনে ধরে তা করেন। আপনি দুই হাত ধ্বংস করতেন কি রে? মুফাসসিরিনে কেরাম কয় তোমরা রাহল লই আল্লাহ চলে না, তোমরার বুদ্ধি লই আল্লাহ চলে না। তে যদিও ঢিল মারছে এক হাতে, হেয়া তোতে ব্যবহার করছে। আরো সহজ করে কই, আমরা দেশে যে ফলাফানে ক্রিকেটের বল করে একটা হাত কি গামছা দিয়া লগে বান্ধা লয়, কথা কান্ড দো গামছা দিয়া বান্ধা লয়, কিটা করে বল লয় এক হাতে আগাইতে আছে, এই হাতে ঢিল মারছে, এই হাতে হেইও কইছে, ঠিক কিনা কও? তাইলে দুই হাতে দুষি। মাছ ধরুন্ডার যাইবা, দুলার হুন্ডারও হইবা, এই ইটা দৌন্ডার যাইবা, হেইও কইন্ডারও হইবা। এর লাগে আল্লাহ কইছে দুই হাত তামা তামা হয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না রে? দুই হাত গুড়া গুড়া এর দূরে হইলে আমরা সহ্য হয় না। মুফাসসিরিনে কেরাম আরে আল্লাহ আমরার মতো এত কথা কয় না রে। আল্লাহ কথা কয় কম বুঝায় বেশি। আল্লাহ কইছে ইয়াদা দুই হাত, ভিতরে আছে ছয় হাত। আমরা কই কি কি? ডাইন হাত। সবাই কইবেন এক, আমি কইয়া যান বন্যা দেখবেন ছয়টা হইছে নি। ডাইন হাত, আওয়াজ হয় না। ডাইন হাত, বাম হাত, দুনিয়া আখেরাত, ছেলে মেয়ে বউ সম্পদ কয়টা হইছে? আল্লাহ কইছে ইয়াদা তার দুই হাত ধ্বংস হয়ে গেছে। মুফাসসিরিনের কাম দুই হাত না, তার ছয় হাত ধ্বংস হয়েছে। তার ডাইন হাতও নাই, বাম হাতও নাই, দুনিয়াও নাই, আখেরাতও নাই, ফলামাইয়া বউও নাই, তার সম্পদও নাই, তার আছে কি? তা তেদও নাই। আয়াত যখন নাযিল হইছে, লগের সাহাবা যারা তারা কই ইয়া রাসূলুল্লাহ কথাটা কি সব জায়গাত কইয়া দিতা? কয়তো আল্লাহ কইছে তোমরা ভিতরে লইয়া বইয়া থাকবা, কি সরাই দা। এখন সাহাবারা ধরতে ধরতে গিয়া দেখে আবুল আহাবে বইয়া বইয়া মজা মারতে আছে কর্মীরারে লইয়া। কর্মীরারে জিগাই কি রে মোহাম্মদ যে ঢিলটা মারছিলাম কি রহ? ভাইসা গেছিল তো সুজা, উফরে দি ফেললো না, দুধ মুধ খান না। ভাবিরে কই দুধ মুধ খাওয়াইতো, আপনি কিটা দিচ্ছেন এটা উফরে গিয়া পড়লো না। আবুল আহাবে কই দিছিলাম তো জুড়ে, কেড়ে যে গেল না এটা তো বুঝতাছি না। এর ভিতরে মজা মারতে আছে, এক সাহাবা দৌড় দিয়ে গেছে, দিয়া কয় আহাব ভাইসা, কয় কি? কয় ঘটনা দইছে। কয় কি? আপনি যে মোহাম্মদ গালি দিছিলেন আর ফাত্তর দিয়ে দিয়ে দিছিলেন, বিচার আইছে তো, রায় আইছে তো। কয় কি রায় আইছে? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবুল আহাবে আরবি বুঝে না, কি বুঝে না? আবুল আহাবে আরবি বুঝিনি? আবুল আহাবের কাছে যখন এই কথা কইছে, আবুল আহাবি উঠতে দিছে তো। কর্মীরা গিয়ে আন্দা দিয়ে ধরছে, আপনি দৌড় দিলে আমরা উপায় কি? আপনি নেতা হইয়া দৌড় দিলে আপনার কর্মীরা ঘাস সুইটটা লাউন লাগে না? আপনি কই বা গেছেন কর্মীরা উপায় কিতা? আপনি যে চট করে গেলেন গা ফট করে আইয়া ফটবেন কইতে আছে আমরা উপায় কিতা? আপনি আমরা কোন গাঁগো বাবাই দিয়ে গেলেন, উপায় কি? অহন কেউ ইন্ডিয়া দিয়া সুহি দেয়, কেউ বুচ্চুর হইয়া বর্ডারের কাছে গিয়ে কেউ দিতে নেওয়ানের লিগা ভার করে নেওয়ানের লিগা। কারবারটা কি ঘটলো কও? এখন আবুল আহাবের কর্মীরা যে আবুল আহাবে যে দৌড় দিয়ে লাইলো, এখন কর্মীরার উপায় কি? আবুল আহাবের কর্মীরা জিগায়, ও আপনি না তো দৌড় দিয়ে লাইলে আমরার কি উপায়? আবুল আহাবে ছিলেন দেখো রে, আমি দৌড় দিতাম না, তোরা দৌড় দিবি। আয়াত নাজিল হইছে আমার ব্যাপারে, আমি এনা যাইতেছ জানতাছি কিটার ব্যাপারটা যাইতে আছে, ঠিক কিনা কও? আবার কর্মীরা কয় আপনি কি এই মোহাম্মদের আল্লাহরে বিশ্বাস করেন? কয় না। তো মোহাম্মদের আল্লাহ কিতা কইলো না কইলে আপনার কি আসে যায়? এবার আবুল আহাবে কয় ভাই রে, কথা তো কইছ ঠিক, আমি তো মোহাম্মদের আল্লাহরে মানিও না, বিশ্বাসও করি না, কিন্তু একটা কথা খেয়াল করে দেখছি, মোহাম্মদের খোদায় যা কয় তাই হয়।
আমরা দেশের তারার মতো না, ফালাই না কইয়া বুটুড়িয়ে ফেলে গেছে। কিন্তু মোহাম্মদের খোদা এমন না, মোহাম্মদের খোদা যা কয় তাই হয়, ঠিক কিনা? আমরা তারার মতো না, লড়ছন না। এখন এই কথা তো আবুল আহাবের মনে রয়েছে। যখন যুদ্ধের কথা মনে আছে নিও, আবুল আহাবে তো মনে মনে চিন্তা করে মোহাম্মদের খোদায় যে কইল তাব্বাত ইয়াদা, দুই হাত নাই, অর্থাৎ আমিয়ে নাই, কোন দিক দিয়ে জানি শুরু করে বদরের যুদ্ধ গেলে মোহাম্মদের খোদায় যদি আমারে পায়, এই উদম কইরা সিহুন জিংলা দিয়ে ফতফাত ফতফাত করে করা যে দিব রে, ওহন কিতা কর এর লেগে হাতে বুদ্ধি করছে কেউ যদি শৈলবালা না থাকে। আগের কথাটা মনে আসেনি? এই প্রস্তাব দিছে আবুল আহাবে, কারণ হলো তার মনে পড়ছে তাব্বাত ইয়াদা, ঠিক কিনা ক? মনে করছে বাইক যেমন তেমন মাডো ফাইলে আমার কোনো ছাড়ত না বিচারে। এখন মোহাম্মদের খোদায় আমার যদি বদরের ময়দানে পায় তো আমি সাইজ করে লইব, এর লেগাতে বুদ্ধি করছে ভাই কেউ যদি শৈলবালা না থাকে কি হলো। আবার আবুল আহাবে বুদ্ধি দিছে যার শৈলবালা থাকতো না তো বদলি লোক দিবে। এখন যুদ্ধের দিন সকালবেলা 1999 জন রেডি, আবু জেহেল বেড়াইয়া রেডি, আবুল আহাবে এরকম বেহা হইয়া আটকে আছে। কয় কিতা? শৈলবালা না, সহাল থেকে দৌড়াদৌড়ি চলতে আছে। কত শর্ত না হইলো আপনি যাইতেন না পারলে আরেকজনকে দিবেন। লুক আনছি তো, লুক আনছে কই তাতে বাটফার কি হুবের বাটফার তে লুক আনছে একতে তারতে সুদে টেহা নিছি। সকালবেলা গিয়া সে কয় টেহা দে, হ্যাঁ তো কই আজ টেহা দেওয়ার কথা কয় না দিলে যুদ্ধ যা। সেই লোক দৌড়ে আনছে তো যুদ্ধের লেগে, হ্যাঁ টেহাও দিতে পারছে না, টেহা ফুরাতে আইসি কি হলো, টেহা দিতে নাউজুবিল্লাহ কোন না কেন। এখন 1000 লোক লইয়া যুদ্ধের ময়দানও গেছে। এক একটা মনে হয় যেন হাতির পিঠে হাতি বসে আছে, প্রশিক্ষিত, অস্ত্র শস্ত্রে সজ্জিত, সামনে পিছনে বর্ম পরিহিত, খাপের ভিতরে তরবারি, হাতের ভিতরে বর্ষা, পিঠের ভিতরে তীর ধনুক। কয় হাজার? মুসলমানেরও গোয়েন্দা আছিল নবীজির। গোয়েন্দারা রেজি গেছে, খবর পাইলে সীমান্তে কোনো খবর পাইলে দৌড় দিয়ে আমার আইয়া কইবা। একজনে দৌড় দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ আমি এইমাত্র মক্কা শরীফতে আইছি, নমুনা খারাপ, তারা 1000 রেডি হইছে, তারা আইতে আছে মদিনার দিকে। নবীজি মিম্বর বইয়া বইয়া কানতে আছে। আবু বকর সিদ্দিক কই, ইয়া রাসূলুল্লাহ আপনি কান্দেন কেরি, আপনার চোখের পানি জল ভাল লাগে না? আপনার কারণে তো ব্যবসা বাণিজ্য হালাইয়া মক্কাতে মদিনা ইয়া পড়লাম। আমার কি ব্যবসাটা? কাপড়ের ব্যবসা আমার। মক্কায় অন্যতম একজন ধনী মানুষ, শুধু আপনার দিকে তাকাই আইয়া পড়লাম সব ফালাই দিয়া, আপনি এখন কানতে আছেন। মদিনার তারা দাঁড়াইয়া কই, ইয়া রাসূলুল্লাহ আপনি যেন আর কান্দন না লাগে, মদিনা আনলাম, এখন ওই আপনি কানতে আছেন, খবর কিটা? এবার নবীজি কয়, শুনছো না তো খবর? আমার কাছে খবর আইছে মক্কায় 1000 যোদ্ধা মদিনার দিকে আক্রমণ করার জন্য আগাই আসতেছে। এখন আমি কি করব? মদিনার মুসলমান, মক্কার মুসলমান লাফ দিয়া দাঁড়াই গেছে। আবু বকর উমর দাঁড়াই কই, ইয়া রাসূলুল্লাহ টেনশন করেন না, আমি আবু বকর, নরম মানুষ দেখছে, এটা বেশি বাইরে গেছে গা, আইতো গা। উমরে কি আবু বকর কি গরম না নরম? গরম না নরম? নরম আবু বকর একটা ফাল দিয়ে উঠছে, 3টে কুমোর তো রইছে। উমরে আবার লাভ দিয়া দাঁড়াইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ ফিটটা বেড়াত লাগিয়ে গেছে গা, এটা আই তখন কুবা কুবি যে একটা হইব। আর হবল বলো বাসাম কয় বছর করে কুপ দিয়ে আপনাকে মরে থাকে। আই তখন যুদ্ধ করব মক্কা মদিনার সবাই মিলে। মদিনার তারা লাভ দিয়া কয় অস্ত্র সরবরাহ করবে মদিনার মুসলমান। সুবহানাল্লাহ বলবেন। আবার মক্কার বাইরে তো কিচ্ছু আনতে পারছে না, যুদ্ধ করাম আমরা 2 তারা মিল্লা, আর অস্ত্র সরবরাহ করব আমরা মদিনার মুসলমান। যাও কারা কারা নাম লেখাই বেলে হয়। নাম লেখাইতে লেখাইতে লেখছে 313 জন। কয়জন ঘুমাইলেছে? কয়জন? তাহলে জুড়ে কোন না কতজন? হেগুল দিয়ে হাতারা কত? হাতারা কি সিহন না মোড়া? আমরা তারা কি মোড়া না সিহ? আমরা তারা বাতাস এলে গাছ ধরে খেয়ে নবীজি কাও তোমরা কেমনে কিতা করবা বুঝদাসি না। যাও 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 নামলে হও নামলে হও নামলে হও। লেখছে 313 জন। কতজন? নবীজি কয় যাও অস্ত্র লই আসো। এখন মদিনার যারা ঘরে গেছে, ঘরে গিয়ে সেটা ডাক দিছে, কই গেলা?
আমি তো হলে দাও রাখো দাওটা শহীদ তোলে দাও বার করে দেহে দাও আছে আসার নাই তরবারি রাখো কইতেন দিয়ে দেখছি খেলে দিয়া দেহে দরজার সিফার মধ্যে তরবারি ভাঙ্গা 2 টুকরা বর্ষা রাখো দিয়া দে বর্ষা আছে বাট নাই টুকরা তরবারি আসার সারা দাও বাট সারা তরবারি নিয়া নবীর সামনে হালাইছে নবী যুগে ডিকিতা অস্ত্র কই দেখে বিকিতা করবা ইয়া রাসূলুল্লাহ ডরাইয়াক না দাঁড় দিয়ালা সামনে পড়লে টের পাবেন কি কারবার যাইতে আছে 313 জন সাহাবা লাইন ধরে দাঁড়িয়েছে নবী অস্ত্র বিতরণ করবেন 1 নাম্বার একজনকে দিলেন 2 নাম্বার দিলেন 3 নাম্বার দিলেন 312 জনকে অস্ত্র দিছে অস্ত্র নাই মানুষ রইছে কয়জন আহারে কথা কয় না রে অস্ত্র দিছে কয়জন রে অস্ত্র আর আসেনি লোক রইছে কয়জন অস্ত্র শেষ ওই যে বাকি রইছে হাতে গিয়া কই ইয়া রাসূলুল্লাহ অস্ত্র দেন অস্ত্র দেন তুমি দেখো না অস্ত্র নাই আমি দেখাম গীতা আমার দরকার আছে দেখো না হ্যাঁ তারা কুবাকুবি করবো আমি কি রং সাহেব আমিও তো কুবায়াম আমার অস্ত্র লাগতো না অস্ত্র দেন আমার নাম আছে না খাতার অস্ত্র দেন কারণ অস্ত্র করতে নাই তো দেখো না তুমি কইতে আমি শুনি না তো আমার অস্ত্র দেন নাম আছে সুবহানাল্লাহ কয় না তো জোরে কয় না সুবহানাল্লাহ নবী কয় বিরক্ত করো না দেহ অস্ত্র নাই আমি কইতে বানাই অস্ত্র দেয় ইয়া রাসূলুল্লাহ আপনি কিছু একটা দিতেন পারেন না মানে একটা কিছু দিলে এত সারে তত আমি খুশি হয়ে যাবার জিজ্ঞাই নবী চতুর্দিকে তাকাইয়া দেখে মরা একটা খেজুরের ডাল পড়ে আছে সুবহানাল্লাহ কইতেন না নবীজি নিজে উঠা গিয়া ডালটা হাতে নিয়া কয় নাও তোমার কিচ্ছু দিতে পারলাম না এটাই তোমার অস্ত্র আল্লাহর নবীর সাহাবা গাল বেবে টপ টপ করে পানি পড়ে আপনি নিজের হাতে আলাদা করে আমারে খেজুরের ডালা দিছেন জানারে তরবারি দিছেন বর্ষা দিছেন আপনি নিজের হাতে আলাদা করে দিছেন আমি বিশ্বাস করি এইটাই সবচেয়ে দামি অস্ত্র চলে গেলেন বদরের প্রান্তরে 313 জন হেরা 1000 তারার লোক এমন নর্তকী গায়কী আনছে নর্তকীরা নাচে গায়কীরা গায় পুরুষের সামনে গিয়া কমর দুলাইয়া দুলাইয়া টিটকারি মারে আমরার মক্কার বেড়ায় তার বেড়ায় সব বেরিয়েই তুই গেছে গা যদি যুদ্ধের ময়দানতে ফিরে আসে আমরা তাদের জন্য আছি আর যুদ্ধের ময়দানে যদি হেরে যায় আমাদের হাতের চুড়িগুলা খুইলা তাদেরকে পড়াই দেব এরকম উত্তেজনা সৃষ্টি করতে আছে নাচতে আছে গাইতে আছে আস্তা দুম্বা জবু করে ফুটতে আছে খাইতে আছে আর হেদিক দিয়া মুসলমানেরা 313 জন খানা নাই ঘুম নাই আল্লাহ নবী আকাশের দিকে হাত বাড়াইয়া কান্দে কানতে কানতে উনি হাত উঠাইতে শুরু করলেন আবু বকর সিদ্দিক কয় নবী হাত উঠাইতে উঠাইতে এমন উঁচাই উঠাই ফেললো হাতের নিচের অংশ সাদা অংশটা আমি নিজের চোখে দেখেছি কোনদিন নবী এমন করে হাত উঠায় নাই এমন করে কাঁদি নাই আমি চিৎকার করে বললাম নবী গো ও নবী আপনি কান্না থামান আমরা মুসা নবীর উম্মতের মতো না আপনাকে একা ফেলে চলে যাব না দেহে যতক্ষণ প্রাণ থাকবে একটা ফোঁটা রক্ত থাকবে আপনার সাহাবারা আপনাকে ফেলে কেউ পালাবে না যুদ্ধ শুরু হয়ে গেল সিহন কথা তাইয়া পড়ছি এখন কিন্তু যুদ্ধ চলতে আছে নড়াচড়া করো না সব সাবধানে গভীর মনোযোগের সাথে আমার সাথে খেয়াল আমিন আমিন কর যুদ্ধ শুরু হয়ে গেছে মক্কার একটা বীর পুরুষ ছিল তৎকালীন জমানায় সারা যোদ্ধা হ্যাঁ একটা ঘোড়ার পিঠে উঠিয়া হাতের ভিতরে তরবারিটা নিয়া মাঠের মাঝে আসছে তখন মল্ল যুদ্ধ হইতো আগে মানে একজন একজন কইরা তারপরে কুবাকুবি শুরু হইতো যখন 2-3টা ফইরা যাইতো এই যে মল্ল যুদ্ধ করার জন্য মক্কার বীর পুরুষটা ইয়া তরবারি ঘোরান দেয়া কয় মুহাম্মদ সবাই পড়েন সাল্লাল্লাহু মুহাম্মদ তোমার মতো দিব খারাম নাউজুবিল্লাহ বলবেন না এরা তোরে আমরা জমজমের পানি খাওয়াইছি তোর বাপ মরে গেছে গা জন্মের আগে তোরে আমরা খেজুর খাওয়াইছি খুরমা খাজুর বেদানা খাওয়াইছি তোরে আমরা আঙ্গুর খাওয়াইছি
আজ তুই কটা লাড়ি হলো ওইসব মদিনাইয়া কয়টা লুক ফাইয়া তোর মাথা গরম তুই আমরার লগে যুদ্ধ করতিস বাপদাদার লগে এইরকম মানুষ ওইসব নবীজি চুপ মেরে আছে, কেউ কিছু পায় না। আলীর বয়স তখন 21 বছর। কয় বছর? ফলাডা সিল ফাউডি ছিল সিহন ফলাডা হ্যাংলা। আলী উঠটা নবীর কাছে গা কই, ইয়া রাসূলুল্লাহ তে আপনি নিমো খারাম পায় নাইমালাইতাম। নবীজি কই, চিন শুনি এটা কেডা? মক্কার বেরিয়েতে তার নাম কই সুট্টা সাট্টা ডর দেখা নাইমালাইতাম। তুমি ফার বাতাল লগে নাইমালাইতাম বল। তালিয়ে চুপ করে বইয়া বেশ কতক্ষণ পরে কো, মোহাম্মদ আরে সাহস থাকলে নামো, বইয়ারিস কিউত্তা কাপুরুষ। এই কথা কইছে পরে আলিয়ে গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ তে আপনি এটা কাপুরুষ কয় নাইমালাইতাম। তুমি ফারবা তার লগে। আবার সে বলতেছে, মোহাম্মদ এত ভীরু যদি হও তাহলে মদিনার দিকে ফেরত যাও, আমরা তোমাকে আক্রমণ করব না, তোমার মতো কাপুরুষের জন্য যুদ্ধ না। আবার হযরত আলী নবীর হাতটাতে খপ করে ধরলেন, ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ। নবী তাকাই দেখে আলীর চোখ দিয়া মনে যেন আগুন বাড়িতে আছে, কপালের ভিতরে ঘাম জমে গেছে। আলিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ তে আপনারে কাপুরুষ কয়, আপনারে বলে ফেরত যাওয়ার জন্য। খোদার কসম আপনি আমি আলীকে অনুমতি দেন, আমার মন সাক্ষী দিয়েছে এই মক্কার বীর পুরুষ আমার অস্ত্র দিয়া তার দেহ থেকে তার কল্যাণটাকে আলাদা করে দেওয়ার ক্ষমতা আমি রাখি। সুবহানাল্লাহ বলবেন। এই কথা বলার পরে নবীজি তাকে চোখের পানি ছেড়ে দিচ্ছে। আলী রে, ও আলী তুই শুধু আসলি রে, তোর আব্বাই আমারে তিল তিল করে মানুষ করছে। কিয়ামতের ময়দানে তোর আব্বাই যদি জিগায়, মোহাম্মদ আমার পুত্রারে শুধু ভাইয়া তুমি যে তোরা বেড়ার লগে নামাই দিলা আর তারে যদি কুবাইয়া দুই টুকরা কইরা লাইলো, তুমি এটা একটা কাম করলা, আমি কি জবাব দেয়? আলী কান দেয়ার কই, ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু অনুমতি দেন আর দোয়া করে দেন। এবার নবীজি আলীর মাথায় হাত বুলাইয়া পিঠের ভিতরে থাপ্পড় দিয়া কয়, যাও ফি আমানিল্লাহ। সুবহানাল্লাহ বলবেন। আবার আলী একটা তরবারি লইয়া মারো গিয়া নামছে। মারো নামার পরে হেতে ঘোড়ার ফিটেতে মনে আছে নি গাড়াইরা মক্কার বীর পুরুষ তে লাভ দিয়া ঘোড়ার ফিটেতে নামছে। কাই তোমার কি নাম? আমার নাম আলী। কাব্বার নাম কি? আবু তালেব। ও তুমি তালেব ভাই সাহেবের ফুতে? আরে তালেব ভাই সাহেবের লোকে আমরা কত খেলছি একলগে, আমরা তরবারি চালাইছি, কোনো সময় জাতা খাই আমি নিচে ফুটে গেছি গা, কোনো সময় তোমার আব্বা উফরে ফুটে গেছে গা, আবার গোড়ান দিয়া তোমার আব্বার উফরে আমি উঠালাইছি। তো তুমি কি রাইছো ভাতিজা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আপনি যদি আব্বার বন্ধু হন তো আমার তো চাচা, তবে আপনি যে আলাপ শুরু করছেন এটা আলাপের জায়গা না, এটা হলো বদরের প্রান্ত, এটা যুদ্ধের জায়গা, এটা আলাপের জায়গা না। সুবহানাল্লাহ বলবেন। এখানে কে চাচা কে ভাতিজা এটা আলাপের সময় না, অস্ত্র বার করেন। মক্কার বীর পুরুষ কইতেছে, আলী রে, ও আলী তোরে আমি চিনছি, তোর মতো ছোট ছেলের সাথে যদি আমি তরবারি উঠাই এটা একটা কাপুরুষের লক্ষণ হবে, তুই চলে যা। আলী বলতেছে, কে সুপুরুষ কে কাপুরুষ প্রমাণ হবে তরবারি দিয়া, মুখের কথায় না, অস্ত্র উঠান। এবার মক্কার বীর পুরুষের কলিজা আগুন লেগে গেছে, সে টান দিয়া তরবারি বার করার আগে বলতেছে, তুমি তরবারি উঠাও। আলী মুচকি হেসে দিয়ে কয়, মুসলমান কখনো আঘাত করে না, মুসলমান কেউ আঘাত করলে ফিরায়। মুসলমান কখনো আঘাত, কেউ আঘাত করলে আঘাত করেন, আমি প্রতিহত করব। এবার মক্কার বীর পুরুষ যখন টান দিয়া তরবারি বের করছে, বিকাল বেলার তির্যক রোদটা যখন তরবারির গায়ে লাগছে, তরবারিটা একটা চমকাই উঠছে, পুরা বদরের প্রান্তর মনে হয় বিজলি চমকাইছে। সে লাত মানাত উজ্জার শপথ নিয়া আবার যখন কূপ মারছে, আলী ফাতলা মানুষ না, শৈল সিহন, কথা মনে আসেনি? আলী ছেদ করে ঘাটটা ঘুরাই নিছে, তরবারির কূপটা এত জুড়ে দিছে, তরবারি ফুরাটা মাটির নিচে ঢুইকা হাতরা চলে গেছে মাটির কাছে। এখন মানুষটা কি সুজানা বাঁকা? আলিয়ে চিল্লান দিয়ে আর দেরি করন যায় না, চাচায় কায়দাত ফুটে গেছে। তরবারিরা টান দিয়ে আল্লাহু আকবার বইলা এমন জুড়ে একটা কূপ মারছে, দেহ থেকে কল্লাটা তার আলাদা হয়ে গেছে।
তরবারি যখন আঘাত করে যখন আলাদা হয়ে গেছে, নবীজি লাফ দিয়া দাঁড়াই গেছে, দৌড় দিয়া যুদ্ধের ময়দানে গিয়া আলীরে কুলে নিয়ে নিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির কুলের ভিতরে আলী, সাহাবারা লাফ দিয়া মাঠে চলে আসছে। আর এই একজন একজন করে সময় নাই, কুবা কুবা শুরু হইলো কুব, কুবাইতে কুবাইতে 70টারে 2 টুকরা করে লাইছে, 70টারে ফিসমোড়া বান্ধিয়ে হতাই লাইছে, কোনোটার ফাঁসা নাই, কোনোটার হাত নাই, ও মাগো কইয়া কোনো মতে হেগুল গিয়া পড়ছে। সুবহানাল্লাহ কয় না রে? যুদ্ধের মুড় ঘুরে গেছে। এক আরব যোদ্ধা গিয়া সামনে পড়ছে, উই খেজুরের ডালওয়ালা, মনে আছে কথা? খেজুরের ডালওয়ালা বেহতারে মানুষের মতো খেয়ে রয়েছে। হেতাইয়া কই তো তুমি কিতা? তা আমি ওই যুদ্ধ করতাম ইসলাম। কত তো তুমি দেহাল আলগাত খেয়ে রইছ? কয় হ যাইতো লইলে কি বললো দেখা হইলে এই চিন্তায় বইয়া রইছি। কত অস্ত্র শস্ত্র নাই? কয় না, নবীজি টান ফোর্সে অস্ত্র দিতে পারছে না। কত একটা কূপ দেয়, কয় দেন না। মক্কার কাফের যখন তরবারি উঠাইছে, লাফ দিয়ে মাথা সরাইয়া ওই খেজুরের ডালাটা টান দিয়া বার কইরা চোখটা বন্ধ করে বিসমিল্লাহ বলে একটা কূপ মারছে। খোদার কসম, ইতিহাস সাক্ষী দেয়, একটা ধারালু তরবারির আঘাতে যেমন করে দেহ থেকে কল্লা আলাদা হয়ে যায়, খেজুরের ডাল দিয়ে যখন আল্লাহু আকবার বলে কূপ মেরেছে, চোখ খুলে দেখে 2 টুকরা হয়ে পড়ে আছে। বানানো গল্প নয়, মুখরোচক ইতিহাস নয়। 313 জন সাহাবা 1020 যুদ্ধকে কচুকাটা করে বদরের প্রান্তরে কলেমা খচিত পতাকা সেই দিন উড্ডীন করেছিল। এই পথ কখনো কুসুমাস্তীর্ণ ছিল না, এই পথ বরাবর ছিল কণ্টকাকীর্ণ। সব সময় মুসলমানের এক সাগর রক্তের বিনিময়ে তাদের বিজয় ছিনিয়ে এনেছে। আজকে মনে করাই দিতে চাই, আমরা বাংলার মুসলমান, আমরা বিশ্বাস করি মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত তুলে দেখা। সুতরাং মনে রাখতে হবে, এই দেশ কাউকে আমরা লিজ দেই নাই। এই দেশ আমার বাংলাদেশ, আমার প্রাণের বিনিময়ে, মায়ের ইজ্জত আবরুর বিনিময়ে যেই দেশ আমরা পেয়েছি, এই দেশে কাউকে চট করে ঢুকতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। প্রয়োজন বীর মুজাহিদেরা সীমান্তগুলো পাহারা দেবে পৃথিবীর মতো করে। তারপরেও কোনো বহির শত্রুর আক্রমণ বাংলাদেশের মানুষ বরদাস্ত করবে না। আমরা জীবন দেব, দেশ দেব না, ঈমান দেব না, ঠিক কিনা বলো? সুতরাং আসুন এগিয়ে আসি। কথায় কথা নয়, এইভাবে আর সময় ক্ষেপণ নয়। একেবারে তৃণমূল পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ মহল পর্যন্ত যতদিন আল্লাহর আইন আর সৎলোকের শাসন কায়েম না হবে, বাংলার মুসলমান ঘরে ফিরে যাবে না। আমরা সেই দীপ্ত শপথ নিয়ে আছি, আমরাই আছি, আমরাই ছিলাম, আমরাই থাকবো ইনশাআল্লাহ। সুতরাং আজকে শুনেছি যে আপনাদের বাজারে একটা মসজিদ আছে, কিন্তু বাজারে মসজিদের অবস্থা বড় নড়ে বড়ে। মসজিদ না থাকলে আমরা কোথায় ইবাদত করব? কেমন করে আল্লাহকে ডাকবো? আপনারা যে যা দিয়েছেন শুনেছি, আমার আরজ বিনয়ের সাথে মিনতি, আমার আল্লাহর ঘর মসজিদটাকে সবাই মিলে ইচ্ছে করলেই আমরা দাঁড় করিয়ে দিতে পারি। ওনারা খুব বুদ্ধিমান মানুষ, ওনারা বুঝছে মাহফিল শেষ। একটা লোক উঠবেন না, বাচ্চাদেরকে বসাই দাও, তারে বসাও, দুজনে যাতা দিয়ে দৌড়া। আমিন বলো, জোরে বলো, আরো জোরে। সুতরাং আমি 33 বছর আমি মুশতাক ফয়েজি ওয়াজ করি। তুলনামূলক 14 গ্রামে আমার ওয়াজ হয়েছে কম। আমি দেশে, দেশের বাইরে
অধিকাংশ সময় এখন বাইরের দেশেই সময় কাটানো লাগে বলে বাংলাদেশে সময় দেওয়া হয় কম। ইচ্ছে করলেও আমি বারবার আসতে পারি না। ডায়েরি খুলে দেখলাম 2027 সাল পর্যন্ত আমার আর সুযোগ নাই, তারিখ দেওয়া হয়ে গেছে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। ইচ্ছে করলেও আবার 2 দিন পরে আসার সুযোগ নাই। তবে আজকের মাহফিলে কদম দিয়া আমার মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। যদি জিজ্ঞেস করে হুজুর বুঝলেন কেমনে, তুমিও বুঝছো, তোমার মনও নাই আমার মনও আছে। তুমি যে বুঝো নাই তা না। গতকালকে বৃষ্টি, আজকেও বৃষ্টি, এখন বৃষ্টি নিয়ে দিয়ে সুন্দর সুযোগ দিছে, এরপরেও কবুল হইছে না। কবুল হইব কবে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সুযোগ দিয়েছেন বলেই তো আমরা বসতে পেরেছি। সেটা অবশ্যই আল্লাহ কবুল করে নিয়েছে, সবাই বলো আমিন। আমি বিনয়ের সাথে বিনতি, এই মসজিদটার জন্য, এই প্যান্ডেলে যতগুলো মানুষ আছেন, ইচ্ছে করলে একটু যদি আপনারা চেষ্টা করেন তাইলে আমার জন্য সহজ হয়, মসজিদটার জন্য সহজ হয়। আমি এতক্ষণ চিনতে পারি নাই, স্লিপ দেওয়াতে চিনেছি। আমাদের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাহেব তিনি এসেছেন। আমি ওনাকে আশ্বস্ত করতে চাই যে আমার উপজেলায় যখন 5ই আগস্টের পরে আমরা যখন দেখলাম বিভিন্ন থানায় আক্রমণ হচ্ছে, অস্ত্র লুট হচ্ছে, আমি আমার দায়িত্ব নিয়ে আমার ব্রাহ্মণপাড়া উপজেলায় আমি আমার ছেলেদেরকে বসিয়ে দিয়েছি, গ্রামের চৌকিদারদেরকে এনে বসিয়ে দিয়েছি, এবং আমি এনশিওর করেছি যে আমার থানায় একটা পাখিও ঢুকবে না বিনা অনুমতিতে। এবং বাংলাদেশে অনেক থানা আগুন ধরেছে, আমার থানায় একটা পিঁপড়াও ঢুকতে আমি দেই না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই করেন আমিন। আমি 5ই আগস্টের পরে 6ই আগস্ট আমি ডিসি সাহেবের সাথে কথা বলেছি, আমি এসপি সাহেবের সাথে কথা বলেছি, আমি সদরের যিনি ওসি সাহেব ওনার সাথে টিউনু সাহেবের সাথে কথা বলেছি। আমরা এনশিওর করেছি, আমরা মন্দিরগুলো পাহারা দিয়েছি আমার মাদ্রাসার ছাত্র দিয়ে। আমরা সবগুলো থানাতে, আমাদের আওতাধীন যে থানাগুলো ছিল, আমরা চেষ্টা করেছি ওই থানাগুলোতে যেন কোনো দুষ্কৃতিকারী আক্রমণ করতে না পারে। পুলিশ আমাদের নিরাপত্তার দায়িত্বে আছে, সুতরাং তাদের উপরে আক্রমণ করা, কিছু খারাপ পুলিশের জন্য ঢালাও ভাবে সব পুলিশের উপরে আক্রমণ করা, এটা মোটেও ইনসাফ নয়। ঠিক কিনা বলেন? এটা একটা সময় গেছে, কিন্তু এখন আমরা ওনাদেরকে সাহায্য করতে হবে, সহযোগিতা করতে হবে, আইনের শাসন যেন কায়েম করতে পারে। এই জন্য আমরা নিবেদিত প্রাণ হয়ে, পুলিশ জনতা ভাই ভাই হয়ে আমরা একসাথে দেশকে এগিয়ে দিয়ে যেতে হবে। ঠিক কিনা বলো? এই কাজটা আমাদের দায়িত্ব, এটা আমাদের সকলের দায়িত্ব। আমি উঠতে না করছিলাম সবাইকে, একজন লোককে আমি উঠতে বলি নাই, সবাইকে বসিয়ে দেন। আমরা সবাই মিলে আজকে দোয়া করব, যেহেতু মাহফিল কবুল হয়েছে, আমরা সবাই মিলে আল্লাহর কাছে সবাই মিলে তওবা করব, আমাদের গুনাহগুলো যেন মাফ করে দেন, আল্লাহ যেন কবুল করেন। সবাই পড়েন আমিন। আমরা এখানে যারা আছি আমরা সবাই মিলে একটু তওবা করব। তার আগে আমার একটা অনুরোধ আছে, দোয়া করার দরকার আছে নাকি নাই? না কথা কয় না, আছে নাকি নাই? আর একটা লোক উঠবেন না, আমাদের সম্মানিত, আমাদের অভিভাবক, আমাদের এই থানাকে যারা নিজের জীবন বাজি রেখে আমাদের নিরাপত্তা বিধান করতে গিয়ে রাত জেগে জেগে পাহারা দেন, আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত কর্মকর্তা থানার সম্মানিত ওসি সাহেব এখন আপনাদের কাছে 2 মিনিট কথা বলবেন, তারপরে ইনশাআল্লাহ আমি দোয়া করে দেব। একটা লোক উঠবেন না, মাইকটা দেন। না না ঠিক আছে। হ্যাঁ দিছে দিছে, হ্যাঁ আমি বলে দিছি তো। আর একটা সুন্দর করে কি করবো? যেই কথাটা বলেছেন আমি স্যালুট জানাই, আমি মোবারকবাদ জানাই। আমি বিশ্বাস করতে চাই এটা ওনার হৃদয়ের কথা। আপনারা বিশ্বাস করেন তো? ইনশাআল্লাহ এটা ওনার হৃদয়ের কথা। উনি একটা চ্যালেঞ্জ দিয়ে এখানে এসেছেন, একটা দীপ্ত শপথ নিয়ে এসেছেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। এখন তো আর মাদক সেবনকারী ধরা পড়লে, মাদক ব্যবসায়ী ধরা খাইলে সুপারিশ করার মতো এখন কেউ আছে নাকি? বরঞ্চ আপনারা ধরিয়ে দিতে পারেন।
উনি চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। ওনার আমলে আমরা চাই এই মাদক জুন হিসাবে খ্যাত এই 14 গ্রাম হবে মাদক মুক্ত ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। আর উনি কি বলেছেন শুনছেন? যে আমি আপনাদেরই একজন, আমরা সবাই মিলেমিশে এগিয়ে যেতে চাই, ঘুরে দাঁড়াতে চাই। আমরা ওনাকে সাহায্য করব না ইনশাআল্লাহ? সহযোগিতা করব না ইনশাআল্লাহ? আমরা মুমিন মুসলমান, আমরা যা কথা বলি তা ঠিক রাখি, আমরা সাহায্য করব তো ইনশাআল্লাহ? এটা যেন মনে থাকে। আমি আবার ওনার কাছ থেকে খবর নেব 14 গ্রামের মানুষ কতটুকু সহযোগিতা করতেছেন। পরে কিন্তু আরেক মাহফিলে ধরা হবে আপনাদের কথা কইয়া সেটা কি করছেন, ঠিক আছেন কিনা। তার একটা কথা বলতে চাইছিলাম যে যেহেতু এখানে মাহফিলটা আল্লাহর খাস মেহরবানি হয়েছে, এখন দোয়া হবে। আমরা সবাই মিলে অনেকে আমি শুনেছি 5,000 টাকা দিয়েছেন, 10,000 টাকা দিয়েছেন। আমি বিনয়ের সাথে ওসি সাহেবকে অনুরোধ করবো তিউনু মহোদয়ের সাথে কথা বলে এই মসজিদটা একেবারে একটা অবহেলিত মসজিদ, আপনি দয়া করে আমার পক্ষ থেকে আপনি একটু সুপারিশ করেন। প্রয়োজনে আমি তিউনু স্যারের সাথে কথা বলবো যেন উনি অন্তত একটা সরকারি, যখনই এখন তো আর ওই রকম বরাদ্দ আসে না, যখনই পারে ওনার পক্ষ থেকে, ওনাদের প্রশাসনের পক্ষ থেকে আপনাদের এই মসজিদের দিকে যেন একটা নজর থাকে। আল্লাহ যেন কবুল করে সবাই করে। আর আমরা যারা এখানে আছি 5,000 দিতে পারলাম না, 10,000 দিতে পারলাম না, যদি ইচ্ছে করলে সবগুলা মানুষ যদি 100টা টাকা করেও দেয়, তাহলে কিন্তু আমি গর্বিত একজন সদস্য হলাম। এই মসজিদ বিনির্মাণে আমিও ভূমিকা রাখলাম। যারা ভলান্টিয়ার আছো তোমরা ভিতরে যাও, একজন লোক বাকি থাকা যাবে না। আপনি 2টা টাকা দেবেন, প্রয়োজনে 2 টাকা দেবেন, কিন্তু একবারে খালি যাওয়া যাবে না। এটা আমার আবদার, এটা আমার আবদার, এটা আমি আবদার করেছি। আপনি 2টা টাকা দেবেন। আবুল কাসেম আরবি উনি দেবেন 50,000 টাকা। বলেন মারহাবা, মাশাআল্লাহ। আল্লাহ যেন কবুল। উঠান না কেউ, ছেলেদের হাতে খালি ফিরাইয়েন না, একেবারে ছোট বাচ্চারা সহ 2টা টাকা দিয়ে হলেও শরীর থাকবা, 2 টাকা দিয়ে হলেও শরীর থাকবা। একজন লোক খালি যাওয়া যাবে না। মাশাআল্লাহ। হ্যাঁ, তালুকদার সাহেব বীর মুক্তিযোদ্ধা, উনি 50,000 টাকা দিবেন। আলহাজ ইকবাল আহমদ সন্ধু হোটেল কই আইসে নাকি? ইকবাল ভাই কই আছে? ইকবাল ভাই বিশ্ব রোডের সেরা মাস্তান। ইকবাল ভাই আমার খুব কাছের মানুষ, আমার খুব আদরের মানুষ। ইকবাল ভাই উনি দেবেন, সন্ধু হোটেলের মালিক, উনি দেবেন 10,000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই বলি আমিন। আরেক ভাই 1,000 টাকা দিয়েছেন। আমরা সবাই মিলে পার্টিসিপেট করব, অংশগ্রহণ করব, শরীক থাকবো। আর এই ফাঁকে আপনারা জানেন আজ বাংলাদেশ জামাত ইসলামী কালিকাপুর ইউনিয়নের সম্মানিত আমির জনাব আবুল হাসেম ভাই, উনি দেবেন 20,000 টাকা। আব্দুল লতিফ সাহেব অসুস্থ মানুষ, আব্দুল লতিফ সাহেব বিজয়পুর নিবাসী অসুস্থ, উনি দেবেন 20 বস্তা সিমেন্ট। বলেন মারহাবা। আমরা সবাই মিলে শরীক থাকবো, মসজিদকে এগিয়ে নিয়ে যাব। এবং আপনারা জানেন আমি নাগাইশ দরবারে একটা মসজিদের কাজ হাত দিয়েছি। মসজিদের একটা কাজ নাগাইশ দরবার 30 কোটি টাকা বাজেট। নাগাইশ দরবার একটা মসজিদ, 6,000 লোক একসাথে নামাজ পড়বে এবং নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ, 30 কোটি টাকা বাজেট। আপনারা যখন যে পারেন আপনারা এই নাগাইশ মসজিদেও অংশগ্রহণ করবেন। আমার এক ভাই, কি নাম? আমাদের জাকির মাহমুদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব পাইছে এই সপ্তাহ। এই কই মেম্বারশিপ কই? ভারপ্রাপ্ত চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান জাকির মাহমুদ, শিক্ষিত মানুষ, ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করা। আমাদের সম্মানিত প্যানেল চেয়ারম্যান জাকির মাহমুদ, উনি দেবেন 20,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। জামুরা ওহিদুর রহমান সর্দার, উনি দেবেন 10,000 টাকা। মাশাআল্লাহ। সুজন 60 বস্তা সিমেন্ট। জামুরা সাদেক মিয়া গ্রিসে থাকে, উনি দিব 15,000 টাকা। জামুরা নিবাসী সাদেক মিয়া বাইরে থাকে, ওই তো গ্রিস মানে দেশের বাইরে, গ্রিসে থাকে, সে দেবে 15,000 টাকা ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমাদের এই শুনেন, দেখেন ওই যে ওসি সাহেব বলছিল আপনাদেরকে নিয়ে চলতে চাই, ওসি সাহেব আপনাদের সাথে থাকতেও চায়।
ওসি সাহেব তার হালাল কামাই থেকে উনি ইনশাল্লাহ 10 বস্তা সিমেন্ট দিয়ে দেবেন ইনশাআল্লাহ। এই 10 বস্তায় 10,000 বস্তা। বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করে, সবাই বলে আমিন। যে আমাদের ওসি সাহেবকে ক্রাস্ট দিয়ে বরণ করে নিচ্ছেন এলাকার লোকেরা। মাশাআল্লাহ, সবাই বলেন মারহাবা। জি জি, সবাই মারহাবা বলেন। মাশাআল্লাহ, আমাদের ওসি সাহেবকে ক্রাস্ট দিয়ে এলাকাবাসীর পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়েছে। ডাক্তার বাবলু 10 বস্তা সিমেন্ট। ওকে ফাইন, সবাই বসেন। জি, আল্লাহ যেন কবুল করে। শাহজাদা চৌধুরী 10 বস্তা সিমেন্ট। মুশারফ হোসেন 5 বস্তা সিমেন্ট। মুশারফ চৌধুরী 5 বস্তা সিমেন্ট। আল্লাহ যেন কবুল করে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله تعالى আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমার এই বাংলাদেশকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। আয় আল্লাহ তাআলা, মাওলা রব্বে কারীম, স্বাধীনতা অর্জন করা সহজ, কিন্তু এটাকে ধরে রাখা বড় কঠিন। আমার এই বাংলাদেশের দ্বিতীয়বারের মতো স্বাধীনতাকে সবাই মিলে ধরে রাখার তৌফিক তুমি দান করে দাও। নতুন বাংলাদেশে চাঁদাবাজি থাকবে না, মাদক থাকবে না, লুটতরাজ থাকবে না, টেন্ডারবাজি থাকবে না। স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। তুমি আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা, সবাইকে তোমার কুদরতে সাফারদ করে দিলাম। তুমি সবার জামিনদার হয়ে যাও। আমাদের ওসি সাহেব, আল্লাহ তাআলা, সবাই মিলেমিশে ভালোবাসা দিয়ে ওনার দায়িত্ব যেন উনি পালন করতে পারে, সেই সুযোগ তুমি দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন, একটা ক্রাইসিস পিরিয়ড আমরা ওভারকাম করছি মাওলা। এই ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্য শক্তি, সাহস, মেধা, যোগ্যতা তুমি আমার দেশবাসীর অন্তরে দান করে দাও। আয় আল্লাহ তাআলা, এলাকার মাটির নিচে যারা ঘুমিয়ে আছে তাদের কবরগুলোর জান্নাতের টুকরা বানিয়ে দাও। সবাই মিলে কুদরতে সফরদ হয়ে গেলাম, জামিনদার হয়ে যাও। এই নোয়াপার, আয় আল্লাহ তাআলা, আমার রব্বে কারীম, নয়া বাজারের এই মসজিদটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আমার দরবারে 30 কোটি টাকা বাজেটের চেয়ে মসজিদের কাজে হাত দেওয়া হয়েছে। তোমার কুদরতের মাধ্যমে আল্লাহ এই কাজটাকে সমাপ্ত করার তৌফিক দান করে দাও। স্কুলের প্রতিষ্ঠাতা শাহজাদা চৌধুরী অসুস্থ, আল্লাহ দোয়া চাই শেফায়ে কামেলা নসিব করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আয় আল্লাহ, আমাদের বিবিদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আমাদের সন্তানগুলোর চক্ষু শীতলকারী সন্তান বানাইয়া দাও। আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা থেকে আমাদের ওসি সাহেব সহ সবাইকে তুমি হেফাজত করে রাখো। থানার পুরা স্টাফের উপরে আল্লাহ এলাকাবাসীর অন্তরে একটু মহব্বত পয়দা করে দাও। আমরা সবাই তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদেরকে কবুল আর মঞ্জুর করে দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে ফরমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলমগীর জাম্বুরা 50,000 টাকা দিবে, কি বলে? হ্যালো।